হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে 15 পাজল প্রবলেম। এটা একটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ডিজাইনের একটি প্রবলেম যে 15 পাজল প্রবলেম। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পাজল দেওয়া থাকবে, সেখানে একটি মাত্র খালি ঘর আছে। সেই খালি ঘরটাকে আমাকে ডানে বামে মুভ করে যে করেই হোক আমাকে পাজলটা সলভ করতে হবে। এখন কথা হচ্ছে পাজলটা সলভ করা যাবে কি যাবে না সেটা আমরা আগেই ডিসিশন নেব। যদি সলভ করা যায় তাহলে আমরা সলভ করার ট্রাই করব, আর যদি সলভ করা না যায় তাহলে আমরা সলভ করার ট্রাই করব না, মানে বাকি যেই কোডিং বা যে ফর্মুলা টর্মুলা আছে ওগুলো আমরা চেষ্টা করব না, যদি আগে এই ফর্মুলাটা যদি স্যাটিসফাই করে। তো এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো যে এই পাজলটা সলভ করা যায় কি না। এই পাজলটা সলভ করা যায় কিনা সেটা চেক করার জন্য একটা ফর্মুলা আছে। এখন বলা হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। কিভাবে এটা সলভ করা যাবে কিনা সেটা চেক করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লেস। বলা আছে যে এখানে লিস লিস আই প্লাস এক্স ইজিক্যাল টু ইভেন, অর্থাৎ 1 থেকে 16 প্রত্যেকটা ঘরের মান যদি আমরা যোগ করি, যোগ করার পর তার সাথে যদি এক্স যোগ করা হয় তাহলে তার মানটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা সেটা সলভ করতে পারবো, আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে আমরা সেটা সলভ করতে পারবো না। এখন প্রথমত আমাদের কাজ হচ্ছে এই লিস্ট আয়ের ভ্যালুগুলো বের করে ফেলা, বের করে সেগুলোকে যোগ করব। যোগ করার পরে তার সাথে এক্স এর মানটা যোগ করব, দেখব সেই মানটা জোড় সংখ্যা কিনা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের এই পাজলটা সলভ করা যাবে। তো আমরা চেষ্টা করি, দেখা যাক কীভাবে করা যায়। তো আপনাদের সুবিধার্থে আমি এগুলো একবারে লিখে নিলাম। তো এখন কথা হচ্ছে আমরা এই রেজাল্টটা আগে আমরা লিস্টের মানগুলো বের করে নেব। লিস্টের মানগুলো বের করে নেওয়ার পরে আমরা সেই মানগুলো যোগ করব। যোগ করার পরে এক্স এর মান কত হবে সেটা আমরা পরে দেখব। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে 1। আমরা কীভাবে খুঁজবো? এইভাবে এই অর্ডারে খোঁজা শুরু করে দেব। এভাবে যাবে। এই অর্ডারে আমরা খোঁজা শুরু করব। 8, 8-এর পরে 9, 10, 7 এভাবে চলে যাবে। ওকে, এই অর্ডারে আমরা খোঁজা শুরু করব। তো প্রথমত আমাদের যে এখানে বলা হচ্ছে যেভাবে খুঁজতে হবে সেটা হচ্ছে লেস 1। আমার আইতম পজিশন এখন 1-এ। এখন 1 এর থেকে ছোট ডান দিকে বা তার পরবর্তী রোগুলোতে আছে কিনা। 1 থেকে ছোট কোনো সংখ্যা তার ডান দিকে বা তার নিচে বা রোগুলোতে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 এর থেকে ছোট ডান পাশে বা তার পরবর্তী রোগুলোতে নেই, যার কারণে যেহেতু আমরা কোনো সংখ্যা খুঁজে পাইনি সেহেতু আমরা এখানে লিখে দিলাম 0। এবার আমরা চলে আসি 2-এর ক্ষেত্রে। 2-এর থেকে কোনো ছোট সংখ্যা 2-এর ক্ষেত্রে 2-এর থেকে কোনো ছোট সংখ্যা তার ডান পাশে বা তার নিচে বা পরবর্তী রোগুলোতে আছে কিনা। আমরা কিন্তু সংখ্যাটার বাম পাশে কখনোই বা তার উপরের রোগুলো ক্যালকুলেশন করব না, ঠিক আছে। তো 2-এর পরে মানে তার ডান পাশে এবং পরবর্তী রোগুলোতে এর থেকে ছোট সংখ্যা আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি 2-এর পরে কোনো ছোট সংখ্যা আর নেই, তার জন্য আমরা এখানে বসিয়ে দিলাম 0। কোনো সংখ্যা যেহেতু পাইনি তার জন্য 2। 3-এর ক্ষেত্রেও একই অবস্থা। 3-এর ক্ষেত্রে 3-এর পরে কোনো ছোট সংখ্যা আমরা পাবো না, যার কারণে আমি এখানে 3-এর মানটা 0 বসিয়ে দিলাম। 4-এর ক্ষেত্রে একই অবস্থা। 4 থেকে কোনো ছোট সংখ্যা তার পরে নেই, যেহেতু 1, 2, 3, 4 পরপর বসানো আছে।
তো আমরা এখানে 4-এর জায়গায় 0 বসিয়ে দিলাম। এবার 5-এর ক্ষেত্রে দেখি। 5-এর ক্ষেত্রে একই অবস্থা, 5-এর থেকে ছোট কোনো সংখ্যা আর এদিকে নেই, সেই জন্য আমরা এখানে বসিয়ে দিলাম 5-এর জায়গায় 0। পাঁচের ঘরে 0 বসিয়ে দিলাম। এরপর 6-এর ক্ষেত্রে একই অবস্থা, তার থেকে ছোট সংখ্যা সামনে আর নেই, তার জন্য 6-এর ঘরে 0। 7, এইবার আসি 7। 7-এর থেকে কোনো ছোট সংখ্যা, 7-এর থেকে কোনো ছোট সংখ্যা তার ডান পাশে বা পরবর্তী রোগুলোতে নেই, তার জন্য 7-এর ঘরে 0 হয়ে গেল। এবার 8-এ আসি। 8-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর থেকে ছোট সংখ্যা তার ডান পাশে বা তার পরবর্তী রোতে আছে, সেটা হচ্ছে 7। 9 কিন্তু 8-এর থেকে বড়, 10 8-এর থেকে বড়, 7 8-এর থেকে ছোট। আমরা খুঁজতেছি যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে 8-এর থেকে ছোট সংখ্যা আমরা খুঁজব। প্রত্যেকটা সংখ্যা আমাদের এখানে লিস্ট আয়ের মান যত থাকবে তার থেকে ছোট সংখ্যা তার ডান পাশে বা তার নিচে আমরা খুঁজতে থাকব। তার জন্য 8-এর পরে আমরা একটি সংখ্যা পেয়েছি, তার জন্য 8-এর ঘরে আমরা 1 লিখে দিতে পারি। ওকে, এরপর আসি 9-এর ক্ষেত্রে। 9-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9-এর থেকে ছোট সংখ্যা আছে, তার ডান পাশে পরবর্তী রোতে একটি মাত্র সংখ্যা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 7। তার জন্য 9-এর ঘরেও আমরা 1 বসাতে পারি। ওকে, তারপর আমরা দেখব 10-এর জন্য। 10-এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 10-এর থেকে ছোট সংখ্যা তার পরেই আছে, দিয়ে দিলাম, একটি মাত্র সংখ্যা পেলাম, এই যে 1 দিয়ে দিলাম। এরপর আসি 11। এরপর আমরা দেখব 11। 11-এর ক্ষেত্রে 11 থেকে কোনো ছোট সংখ্যা তার পরবর্তী ডানে বা তার পরবর্তী রোতে নেই, তার জন্য 11-এর জন্য 0। 12, এবার আসি 12। 12-র থেকে কোনো ছোট সংখ্যা তার পরবর্তী রোতে বা ডানে নেই, 0। 13-র ক্ষেত্রে, হ্যাঁ, 13-র ক্ষেত্রে একটি পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে এই যে 13। 13-র থেকে ছোট সংখ্যা আছে, 14 13-র থেকে বড়, 15 13-র থেকে বড়, কিন্তু 12 কিন্তু 13-র থেকে ছোট, তার জন্য 13-র ঘরে একটা 1 বসাতে হবে। তার জন্য 12-র জন্য আমাদের এখানে একটা 1 বসাতে হবে। এরপর আমরা 14-র জন্য যদি দেখি, 14 থেকে ছোট সংখ্যা আছে, সেটা হচ্ছে 12। একটি সংখ্যা পাওয়া গেল, সেটা হচ্ছে 12। তার জন্য এখানে আমরা 1 বসিয়ে দিব। 15-র ক্ষেত্রে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। 15-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে ছোট সংখ্যা আছে, সেটা হচ্ছে 12। তার জন্য 15-র ঘরে আমরা 1 বসিয়ে দিলাম। এবার 16। আমাদের ঘরে এখন এই যে খালি বক্স, এটা হচ্ছে এখন আমাদের 16। এখন 16-র থেকে ছোট সংখ্যা তারপরে অনেকগুলোই আছে, যেমন 8 16 থেকে ছোট, 9 16 থেকে ছোট, 10 7 11 13 14 15 12, এগুলো সবগুলো সংখ্যাই 16 থেকে ছোট। তাহলে আমরা ছোট সংখ্যা পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8 9। আমরা 9টা এই সবগুলো মান আমরা এখন যোগ করব। তো যোগ করার জন্য করি 1 2 3 4 5 6।
6 আর 9 হচ্ছে 15। তাহলে আমরা সংখ্যা পেলাম কত? 15 পেলাম। সবগুলোর যোগফল কত পেলাম? 15 পেয়েছি। সামেশন অফ 15 পেয়েছি। এখন এবার আসি এক্স এর ব্যাপার। এখন আসি এক্স এর ক্ষেত্রে এক্স এর মান কত হবে? এখন এক্স এর মানটা ডিপেন্ড করতেছে আমাদের এই বোর্ডটার সাথে, আমাদের এই যে এই বোর্ডটার সাথে যদি আমি এই বোর্ডটার কম্পেয়ার করি, তাহলে আমাদের যে গ্রিন কালার বা ফাঁকা যেই এমটি স্পট আছে সেইটা এই চেস বোর্ডের কোন পজিশনে থাকতে পারে, সেই পজিশনের উপর ডিপেন্ড করবে এক্স এর মান, এবং এক্স এর মান 1 হবে না 0 হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে শ্যাডেড এরিয়া, যেমন এখানে গ্রিন কালার করা আছে, সেই গ্রিন কালারটা হচ্ছে শ্যাডেড এরিয়ার মধ্যে পড়ছে। কিভাবে বুঝলাম? দেখুন, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 1 2 3 4 5 6 7 শ্যাডেড এরিয়ার মধ্যে পড়েছে। আমি এখানে একটা কথা লিখে রেখেছি, সেটা হচ্ছে যে ইফ এমটি স্পট ইজ শ্যাডেড পজিশন দেন এক্স ইজ ইকুয়াল টু 1। মানে হচ্ছে যদি খালি ঘরটা শ্যাডেড পজিশনের সাথে মিলে যায় বা শ্যাডেড পজিশনের সাথে ম্যাচ করে, তাহলে এক্স এর মান 1 হবে। আর যদি শ্যাডেড পজিশনের সাথে না ম্যাচ করে তাহলে সেটা হয়ে যাবে 0, এক্স এর মান 0 হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রিন কালার সেল বা ঘরটা আছে, সেই ঘরটা এই চেস বোর্ডের কালো বা শ্যাডেড এরিয়ার সাথে ম্যাচ করতেছে। মানে এই ঘরটা এই ঘরের উপর যদি বসে দিই তাহলে কালো ঘরের উপর এই ফাঁকা ঘরটা পড়তেছে। সেই জন্য আমাদের এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে 1। তাই আমরা এখানে প্লাস এক্স এর মান বসিয়ে দিলাম 1 ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি 16। এবার আমরা যদি আবার একটু উপরের দিকে লক্ষ্য করি, এখানে লেখা আছে যে এই পুরোটা মান যদি ইভেন নাম্বার হয় তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে। যদি ইভেন নাম্বার হয় তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেজাল্টটা বের হয়েছে 16 হচ্ছে একটি ইভেন নাম্বার। সো আমরা এই পাজেলটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে আমি বলতে পারি দিস পাজেল ইজ সলভেবল, মানে এই পাজেলটা সলভ করা যোগ্য। তারপরে আমরা পরবর্তী নেক্সট স্টেপে কিভাবে আমরা এই পাজেল সলভ করা যায় সেটা আমরা পরবর্তীতে শিখব, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটা আমরা শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।